পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অবৈধভাবে দখল হওয়ায় ঢাকার খাল উদ্ধারে রাজুককে প্রতি সপ্তাহে অভিযান চালাতে হবে। ঢাকার খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। কোনো অন্যায়কে বৈধতা দেয়া যাবে না উল্লেখ করে ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ দেন সৈয়দা রিজওয়ানা হাসান। এসকে সৌরভের প্রতিবেদন। বন ভবনে সিইজিআইএস আয়োজিত বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার, জীববৈচিত্র্য, স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় যোগ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফ্ল্যাট ওনার কিন্তু তাদের ছাদে ছাদ বাগান করতে চায়। তিনি বলেন, পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে সবুজ ও জলভূমি রক্ষায় সকল বিভাগের সমন্বিত উদ্যোগের তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। একটা আহ্বান থাকবে এখানে যে ব্লু জিনিসটা হারিয়ে যাচ্ছে, আসলে হারিয়ে যাচ্ছে না, আমরা হারিয়ে যেতে দিচ্ছি। আমাদের যখন একটা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে রাজুক, প্রতি সপ্তাহে রাজুক একটা ড্রাইভ কেন দেয় না? আশুলিয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে সেখানে কারা কারা মাটি ভরাট করছে, জমি ভরাট করছে, সেই প্রাইভেট ডেভেলপার কারা, কোনো সরকারি সংস্থা ভরছে কিনা, এগুলো কেন দেয়া হচ্ছে না? আমাদের কথা হচ্ছে আপনাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে। ভরাট হয়ে যাচ্ছে, সেই জন্য আপনারা একটা লেক সিটি প্রপোজাল দিয়েন না, ভরাট হওয়াটা রোধ করা আপনার কাজ। আপনি রোধের চেষ্টাটুকুন করেন, চেষ্টা করে যদি ব্যর্থ হন তখন তো বলা যাবে যে চেষ্টা করেছিলাম তাও পারিনি, কিন্তু আমি চেষ্টাই করি না তারপরে আমি বলি ওরা ভরাট করে ফেলছে, ওরা দখল করে ফেলছে, এটা কিন্তু কোনো গ্রহণযোগ্য যুক্তি আর হবে না। এবং আরেকটা হচ্ছে আপনার আইনের সাথে সামঞ্জস্য করে ড্যাপের জলাশয়গুলোকে চিহ্নিত করতে হবে। ঢাকার কোনো নগর দর্শন নেই, যে যেভাবে পেরেছে লুটপাট করে খেয়েছে এমন অভিযোগ করে বর্তমানে ঢাকার ৪% জলাশয়কে বিপজ্জনক বলে মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান। এই খাল নিয়ে আজকে কত বছর যাবৎ কথা বলা হচ্ছে, কেউ বলে 50টি খাল, কেউ বলে 46টি খাল, কেউ বলে 38টি খাল। ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না। তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। ঢাকা শহরের এই ব্লু নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কমিউনিটি ইনভলভমেন্ট, এম্পাওয়ারমেন্টের বেসিসে রাখবো। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেব, সেখানে আপনারা আসবেন, রাজুক আসবে, যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, ঢাকার জেলা প্রশাসক, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি, সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার। এর আগে আলোচনায় অংশ নেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর পারহিন আহমেদ, ঢাকা উত্তর সিটির প্রশাসক মাহমুদুল হাসান, রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার সহ অনেকেই। এ সময় ঢাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আমরা একটা আইন করছি যে এই বিল্ডিংগুলো আমরা কিভাবে সমাধান করব। আইদার আমরা ভেঙে ফেলতে হবে অথবা ওদেরকে বড় ধরনের আমরা জরিমানা করব। এবং আমি শিওর যে এখানে আজকে যারা আমরা আছি স্টেক হোল্ডার এবং আমাদের সরকার সবাই মিলে যদি এই ব্যত্যয়টা আমরা শুধু ঢাকা শহরে আমরা কার্যকর করতে পারি, প্রায় পদ্মা ব্রিজের সমান টাকা আমরা তুলতে পারবো। অবৈধ দখলদার যেখানে আছে এবং বিশেষ করে জলাধার আইন যেখানে আছে, সেই জোনগুলো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো আমরা রাখতে। এসকে সৌরভ, এসএ টিভি, ঢাকা।